টেকসই উন্নয়নে তরুণদের শক্তি কাজে লাগাতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর জন্য শিক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ গবেষকদের। রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেকারত্ব দূর করতে তথ্য প্রযুক্তির ব্যবহারে আত্মকর্মসংস্থানে জোর দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তরুণদের কর্মক্ষমতা, উদ্ভাবনী শক্তি বেশি, কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে জনসম্পদে পরিণত করতে না পারায় উন্নয়নের গতিও টেকসই হচ্ছে না। দেশের অর্ধেক জনগোষ্ঠীর সর্বোচ্চ সম্ভাবনার ব্যবহার হচ্ছে না। এমন বাস্তবতায় কেন্দ্র থেকে প্রান্তের তরুণদের সংযোগ, নেতৃত্বের বিকাশ, তাদের আকাঙ্ক্ষা ও বাস্তবতার দূরত্ব বুঝে প্রয়োজনীয় নীতি পরামর্শ তৈরিতে ৩ বছরের কর্মসূচি নিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি। তাদের মধ্যেও যে বিভিন্ন ঘাটতি আছে সেগুলোর তৈরি করার আসার বিষয় আছে। নারীদের নিয়ে ইউথরা নিজেদের মধ্যে কী ধরনের ধারণাগুলো পোষণ করে এগুলো সামনে নিয়ে আসা প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি তাদের মনোভাবগুলো কী। কর্মসূচির উদ্বোধনীতে 18 কোটি জনসংখ্যার দেশে 27 লাখ বেকারের সংখ্যা নিয়ে আলোচনা হয়। শিক্ষিত বেকারের চাপ কমাতে মানসম্পন্ন শিক্ষার তাগিদ দেন বক্তারা। জিডিপির 2%-এর নিচেও এখনো এডুকেশনের বরাদ্দ। এটা যদি চেঞ্জ না হয়, অল দি আদার ইজ অ্যাডকিজম। আমি ট্রেনিং দিব, পিপিআরসি ট্রেনিং দিবে, আলটিমেট ইম্প্যাক্টটা কি হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষা খাতে বড় ধরনের পচন ধরেছে। মৌলিক কিছু সংস্কার ছাড়া শুধু কমিশন গঠন করেই এর সমাধান সম্ভব নয়। প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে মেয়েও এই প্রযুক্তিতে সারা বিশ্বের সাথে যুক্ত হতে পারে এবং সার্থক উদ্যোক্তা হওয়া সম্ভব। এর অনেক দৃষ্টান্ত আছে। কাজেই বেকার সমস্যা, শিক্ষিত বেকার সমস্যা একটা বড় সমস্যা আমরা জানি, কিন্তু নিজেদের উদ্যোগে অনেক কিছু করার সুযোগ এখন কিন্তু বেড়ে গেছে। তরুণদের সামাজিক উদ্যোগ, স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ বাড়ানোর তাগিদও দেন উপদেষ্টা। নিজেদেরকে উপযুক্ত না করতে পারে তাহলে তো তারা কর্মজীবনে আমাদেরকে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফলটা দিতে পারবে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।